আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। প্রচণ্ড গরমে এমন একটা কলিজা ঠান্ডা করা মিল্ক পুডিং পেলে আর কি লাগে বলুন। খুব সহজে এবং অল্প সময়ে আজকে আমি মিল্ক পুডিং বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখে আসি মিল্ক পুডিং বানাতে কি কি উপকরণ লাগছে। মিল্ক পুডিং বানাতে এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি 1 কাপ মতো। এখানে 500 গ্রামের একটু কম দুধ হবে, মানে হাফ কেজির একটু কম। এবার আমি দিয়ে দেব 200 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এবার দিয়ে দেব এখানে 200 গ্রাম চিনি আছে। চিনিটা যার যার মতো মিষ্টির উপরে নির্ভর করবে, যে যতটুকু মিষ্টি খেতে চান দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আগার আগার পাউডার। এবার আমি লিকুইড দুধের সঙ্গে পাউডার দুধ আর আগার আগার পাউডারটা সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, এই যে দেখুন। এমনভাবে মেশাতে হবে যেন একটু দানা দানাও না থাকে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি, কোথাও কিন্তু একটু দানা হয়নি। দেখুন সম্পূর্ণ উপকরণ যখন মেশানো হয়ে যাবে, চুলার জালটা আমি কিন্তু জ্বালিয়ে দিয়েছি। দিয়ে এই যে অনবরত নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। দুধটা যখন একটু গরম হয়ে আসবে, এ পর্যায়ে এসে আমি 2টা এলাচের ফল এই যে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এটাতে একটু ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই দিয়ে দিয়েছি। এলাচের ফলটা দেওয়ার পরে ভালোভাবে শুধু নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে একটু লবণ দিলে খুব ভালো লাগে খেতে। স্বাদ মতো লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়ার উপরেই থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন অলরেডি দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এসেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। দেখুন এই যে কত সুন্দর কিন্তু ঘন হয়ে এসেছে। দুধটা জাল করা হয়ে গেলে যেই বাটিতে আমি পুডিংটা বসাবো, ঠিক সেই বাটিটাতে আমি এই যে ঢেলে নিয়েছি। দেখুন অলরেডি এই যে বসেই গিয়েছে। দেখুন কত সুন্দর একেবারে শক্ত হয়ে বসে গিয়েছে। এবার আমি জেলোটিন বানাবো। তাই জেলোটিন বানাতে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পরে এখানে আমি 150 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে অল্প একটু আধা চামচ মতো আমি দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। এরপরে দিয়ে দেব 1 চামচের একটু সামান্য পরিমাণ কম আগার আগার পাউডার। অনেকের কমপ্লেন থাকে আগার আগার পাউডার দিলেও পুডিংটা কিন্তু বসে না। আপনারা নিজেই প্রমাণ। দেখুন আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আগার আগার পাউডারে পুডিং অবশ্যই বসে। আগার আগার পাউডারটা দেওয়ার পরে যখন পানিটা ফুটে আসবে, এ পর্যায়ে এসে আমি রেড ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা দেওয়ার পরে আরও ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। এ পর্যায়ে এসে আমি একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে জেলোটিনটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। জেলোটিন বানাতে আপনারা প্যাকেটের জেলোটিন যেটা থাকে সেটাও ইউজ করতে পারেন। প্যাকেটের জেলোটিনে কিন্তু দারুণভাবে শক্ত হয়ে বসে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে জেলো বানানো আমার হয়ে গিয়েছে। এবার সুন্দরভাবে কিন্তু দুধের ওপর ঢেলে দেব। দেখুন এই যে একেবারে শক্ত হয়ে গিয়েছে, তাই কোনো কিছুর ব্যবহার এখানে লাগবে না। এমনিতে ঢেলে দিলেই সুন্দরভাবে কিন্তু একদম সফট হয়ে বসে যাবে। দেখুন এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। লালটা সাদার সঙ্গে খুব ভালো লাগে, তাই আমি লাল কালারটা দিয়েই কিন্তু জেলোটিনটা বানিয়ে নিয়েছি। এবার আমি চামচের সাহায্যে দুধের যে অংশটা বসিয়েছিলাম তার চারিপাশটা দিয়ে একটু হালকা করে প্রেসার দিয়ে আমি ভেতরের অংশতে হালকা হালকা লাল যেই জেলোটিনটা সেটা মানে প্রবেশ করার জন্য আমি একটু হালকা করে ছেড়ে দিচ্ছি। দেখুন কিভাবে অল্প অল্প ভেতরে ঢুকে গেলে দেখতে কিন্তু দারুণ লাগবে। আধা ঘন্টা মতো ফ্যানের বাতাসে রেখে দিয়েছি। দেখুন অসাধারণ কিন্তু শক্ত হয়ে জমে গিয়েছে। দেখুন কত সুন্দর একেবারে জেলোটিনটা ওপর থেকে কত চকচক করতে দেখতে। কে বলেছে যে আগার আগার পাউডার দিলে এই যে বসে না জেলোটিন? দেখুন তো অসাধারণ বসেছে। আর একটু রাখলে খুব ভালো হতো, কিন্তু সময় নেই দেখে আমি তাড়াহুড়া করে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার আমি একটা প্লেটের সাহায্যে পুডিংটাকে উল্টিয়ে নেব। এই যে দেখুন অলরেডি আমি উল্টিয়ে নিয়েছি, কিন্তু এই যে প্লেটটা একটু ছোট হয়ে গিয়েছে দেখে আমি অন্যটাতে ঢেলে নিয়েছি। এই যে দেখুন অসাধারণ কিন্তু মিল্ক পুডিংটা বসেছে। আরও একটু হলে আরও শক্তভাবে বসে যেত, কিন্তু সময়ের অভাবে আমি যতটুকু
শক্ত হয়েছে আমি আপনাদেরকে ততটুকু দেখাচ্ছি। আরও 10 মিনিট রাখলে এটুকু সেট হয়ে যেত। এই যে দেখুন, অসাধারণ কিন্তু মিল্ক পুডিং হয়েছে। দেখুন, মাঝে মধ্যে দেখুন সাদার ভেতরে লাল জেলোটিনের যে অংশগুলো দেখতে দারুণ লাগছে, তাই না? খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এমন একটা যদি মিল্ক পুডিং বানাতে চান, তাহলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে এমন একটা মিল্ক পুডিং বানিয়ে নেবেন। দেখবেন অসাধারণ টেস্ট হয় আর খেতে কিন্তু দারুণ হয়। যারা ঠান্ডা খেতে পছন্দ করেন, আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবেন, তাহলে কলিজা ঠান্ডা করা একটা মিল্ক পুডিং হয়ে যাবে। প্রচণ্ড গরমে এমন এক কলিজা ঠান্ডা করা মিল্ক পুডিং পেলে আর কি লাগে বলুন। পরিশেষে যারা এই ভিডিওটি দেখবেন বা দেখছেন বা অলরেডি দেখেই নিয়েছেন, তাদের কাছে একটা অনুরোধ, আমার এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমার এই ভিডিওটি যথাযথ আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।